আমি চলে এসেছি আমাদের পটল খেতে, আর পটল নিয়ে যাব। আর পটল দিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি করছি, আর আমার সাথে আপনারা থাকুন আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আমাদের জমিতে চলে এসেছি পটল নিতে, আর পটলগুলো দেখুন কি সুন্দর হয়েছে। গাছ থেকে এরকম পটল তুলতে খুব ভালো লাগছে। মাচার পটল, আর এই পটলগুলো হওয়া শুরু হয়েছে, আর কয়েকদিন পরে পুরো জমি ভরা থাকবে। এই সময় মাচার পটল একটু অল্প হয়, আর মাটি যেসব পটল লাগায় সেগুলো বেশি হয়। আর আমাদের এই জায়গায় চাষি এলাকা তো, সবাই পটল চাষ করে প্রচুর, চারিপাশে শুধু পটলের জমি দেখবে। আমি পটল নিয়ে নিয়েছি, এবার আমি বাড়ি যাচ্ছি পটল নিয়ে। এই ধান খেতে জল দিচ্ছে এদিকে, আর এখন প্রতিদিন ধান খেতে জল দিতে হয়, নাহলে শুকিয়ে যায়। এদিকে দেখো আবার কচুরিপানায় ভর্তি হয়ে গিয়েছে বিল থেকে। এই দেখো একটা মাছ চলে আসলো লাফ দিয়ে। তাই এখানে আমি পটল নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার পটলগুলো আমি কেটে নিচ্ছি। পটলের এই ভিতর দিয়ে আমি একটু কেটে নিচ্ছি বটিটা দিয়ে, আর এইভাবে কেটে নেবে। দেখুন পটলটা ভিতরে মশলাটাও ঢুকে যাবে। এইভাবে আমি সব পটলগুলি কেটে নিচ্ছি। মাথাটা দিয়ে আমি পটলগুলো অল্প অল্প করে ফেড়ে নিচ্ছি। তবে ফেড়ে নিলে কী হয়, তাহলে মশলাগুলোও ভেতরে ঢোকায়। এই পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার পটলগুলো আমি 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পটলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর হলুদ। লবণ আর হলুদটা আমি ভালো করে মেখে নিচ্ছি পটলের সাথে। সব পটলগুলো লবণ আর হলুদ মাখা হয়ে গিয়েছে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি সব পটলগুলো ভেজে নেব। এখানে পটলটা আমি খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেবো, কারণ পটলগুলো একদম নরম ছিল, তাই অল্প ভাজবো। আর এই জায়গায় ভাজতে ভাজতে আমার নাতি একটা ছড়া বলবো, তোমরা শোনো। নমস্কার, আমি সানিয়া ধ্যানন্দি। আমি একটা কবিতা বলবো, বাংলা চাংলা কবি অপূর্ব দত্তের লেখা কবিতা। অ্যানুয়াল রেজাল্ট হাতে বাড়ি ফিরলো ছেলে, মা বলল কোন পেপারে কত নম্বর পেলে। হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্সে দ্যাট নট সো ফেয়ার, only 69। খুব সুন্দর, খুব। পটলগুলো আমি 5-6 মিনিট ভেজে নিয়েছি, আর পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আর পটলগুলো কচি ছিল, তাই বেশি ভাজিনি, হালকা ভেজেছি। আর এতে পটলগুলো নরম হয়ে গিয়েছে। এই বাটির মধ্যে গুঁড়ো মশলার একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে জিরার গুঁড়ো নিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, হলুদ 1/2 চামচ, লবণ স্বাদ অনুযায়ী, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ। এই লঙ্কাটা দেওয়াতে কালারটা ভালো হবে। সব কিছু আমি জল দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এইভাবে মিশ্রণটা তৈরি করে রাখলে কড়াইতে দিলে কড়াইতে লেগে যায় না। মিশ্রণটা আমার রেডি করা হয়ে গিয়েছে। এবার এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম আর জিরা সম্বাদ দিলাম। 3-4 সেকেন্ড আমি অপেক্ষা করবো এটা ভাজা পর্যন্ত। 3-4 সেকেন্ড হয়ে গিয়েছে, আর এর একটা ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। বাটির মধ্যে একটুখানি মশলা লেগেছিল, আমি আবার ধুয়ে দিয়ে দিলাম। 3 মিনিট মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার সব কিছু মশলাটা একসাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কাজু বাদাম, পোস্ত আর চালমগজ একসাথে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। 2 চামচ ফেটানো দই দিয়ে দিলাম। আর এখানে আমি দই দিয়েছি, আপনারা ইচ্ছা করলে টমেটোও দিতে পারেন। আর দইটা সবসময় চেষ্টা করবেন ফ্রিজ থেকে বের করে না দেওয়ার। রান্নার কমপক্ষে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। তাই আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর এই রান্নাটি একটু ঝাল মিষ্টি হলে খেতেও ভালো লাগবে। আর এই পটলের পাসিন্দাটা আমি এইভাবে করেছি, আপনারা ইচ্ছা করলে এর মধ্যে পেঁয়াজ রসুনও দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুব ভালো হবে। এখানে মশলাগুলো ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গরম জল দিলাম। আর আপনারা সবসময় চেষ্টা করবেন একটু গরম জল দিতে। গরম জল দিলে কিন্তু যে কোনো তরকারি খেতে খুব ভালো লাগে। জলটা সব মশলার সাথে মিশিয়ে আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করি। এখানে আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার পটলগুলো আমি দিয়ে দিলাম।
পটলটা নেড়েচেড়ে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ পটলটা আমি ফুটিয়ে নিচ্ছি। আর আমার এই রান্নাটা যদি আপনার বাড়িতে করেন তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমাকে। 5-6 মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম মশলা বেটে রেখেছিলাম, গরম মশলাটা দিয়ে দিই। আর এখানে আমি বাটা গরম মশলা দিয়েছি, আপনারা ইচ্ছে করলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। গরম মশলাটা দিয়ে আমি সব কিছুর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আবার আমি 2-1 মিনিট রেখে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। বানানোর আগে শেষ পাতে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ তরকারিতে একটুখানি ঘি দিলে কিন্তু খেতেও ভালো লাগে। এবার ঘিটা আমি পটলের পাচনটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এখানে আমি পটলের পাসিন্দাটা নামিয়ে নিয়েছি। আর গরম গরম ভাত আর পোলাওর সাথে কিন্তু খেতে দারুণ লাগবে।